হাই ডিওরেন্স সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রতিবারের মতো এবার হাজির হয়েছি আপনাদের সামনে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। আজকে আমরা দেখব কিভাবে একাদশ শ্রেণীর ফর্ম ফিল আপ করতে হয়। চলুন কথা না বাড়িয়ে মেইন ভিডিওতে। আর হ্যাঁ, আপনারা যারা নতুন ভিউয়ার্স রয়েছেন, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের info.bd24 চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন মূল ভিডিওতে। আপনি সর্বপ্রথম আপনার ট্র্যাক্স বারে লিখে দিবেন xi admission admission লেখার পর এন্টার বাটনে প্রেস করবেন। এন্টার বাটনে প্রেস করার পর আমাদের সামনে অনেকগুলো ওয়েবসাইটই দেখাবে। এখান থেকে আপনাকে মেইন ওয়েবসাইটটি খুঁজে বের করতে হবে। এখানে আমরা সর্বপ্রথম দেখতে পাচ্ছি xiclassadmission.gov.bd ইউ অফেন ভিজিট, অর্থাৎ এটাই মূলত মেইন সাইট। আপনারা নিচে যে সাইটগুলো দেখতে bdresult24.com, এগুলো কিন্তু মেইন সাইট নয়। এগুলোতে আপনি খুঁজে বেড়াবেন কিন্তু আসলে তেমন কোনো ইনফরমেটিভ তথ্য, আপনার অফিসিয়ালি তেমন কোনো তথ্য খুঁজে পাবেন না। অফিসিয়ালি তথ্য পাওয়ার জন্য এক্সআই ক্লাস এডমিশন সিস্টেমে ক্লিক করতে হবে। আমরা ক্লিক করে দিচ্ছি। তারপর এখান থেকে কিভাবে শিক্ষার্থীরা যেভাবে মডিউলটি ব্যবহার করবে, অর্থাৎ যেভাবে আবেদন করতে পারবে, আপনাকে সর্বপ্রথম একাদশ শ্রেণী স্মার্ট ভর্তি সিস্টেমে চলে যেতে হবে। যাওয়ার পর এখানে নিচে দেখতে পাবেন লগ ইনের নিচে সাইন আপ বাটনে ক্লিক করবেন। সাইন আপ বাটনে ক্লিক করার পর শিক্ষার্থীর ধরন নির্বাচন করতে হবে, অর্থাৎ কোনো শিক্ষার্থী যদি জেনারেল বোর্ড হয় জেনারেল বোর্ড, মাদ্রাসা হলে মাদ্রাসা, কারিগরি হলে কারিগরি, ওরকম আপনি আপনার শিক্ষার্থীর ধরন সিলেক্ট করে নেবেন এবং সেই অনুসারে একটা EDUID ক্রিয়েট করে নেবেন। আমরা ধরন সিলেক্ট করে দিচ্ছি। এরপর শিক্ষার্থীর বোর্ড, অর্থাৎ স্টুডেন্টটি যেই বোর্ড থেকে এসএসসি পাস করেছে উক্ত বোর্ডটি এখানে দিয়ে দিবেন। হ্যাঁ, এরো বাটন দিয়ে দেখাচ্ছে স্টুডেন্ট বোর্ড। এরপরে স্টেপে আসছে ইউআইডি আবেদনের জন্য আপনি যেই বোর্ডে রয়েছেন, যেমন শিক্ষার্থী ধরন, তারপর বোর্ড, পাশের সাল, রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর। অর্থাৎ আপনি যদি ঢাকা বোর্ড থেকে পাশ করেন সেক্ষেত্রে ঢাকা, চিটাগং হলে চিটাগং, সিলেট হলে সিলেট, অর্থাৎ আপনি যে বোর্ড থেকে পাশ করেছেন উক্ত বোর্ডটি এখানে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর নিচের দিকে স্ক্রল করে আসছি। সবকিছু দেওয়া হয়ে গেলে নিচের দিকে আরও আমাদের নতুন একটি পেজ চলে আসবে। এখান থেকে সবকিছু দেওয়ার পর আপনাকে একটি যোগ করতে বলা হবে, যেমন এইখানে 9+2 যত হয় ফলাফলে লিখে দিবেন। দেওয়ার পর জমা দিন বাটনে ক্লিক করবেন। জমা দিন বাটনে ক্লিক করার পর শিক্ষার্থীর বিস্তারিত তথ্য এখানে চলে আসবে, অর্থাৎ ওনার নিজের নাম, পিতার নাম, মাতার নাম, লিঙ্গ, তারপর ধর্মটা আপনাকে সিলেক্ট করতে হবে। জন্ম তারিখটা অটো চলে আসবে, সেটা সমস্যা নেই। তারপর স্টুডেন্টের মোবাইল নাম্বার কিংবা গার্ডিয়ানের মোবাইল নাম্বারটা এখানে দিতে পারবেন। প্রথমেই যেই মোবাইল নাম্বারটা দিবেন সেকেন্ড 12, সেই নাম্বারটি আপনাকে নিশ্চিত করতে হবে। তারপর হচ্ছে জন্ম নিবন্ধনের নাম্বার যদি আপনার থাকে দিতে পারবেন, না দিলেও হবে, এটা অপশনাল। তারপর জমা দিন বাটনে ক্লিক করুন। জমা দিন বাটনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনার চাইলে বাংলাটা পড়ে নিতে পারবেন, না পড়লে হবে, আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। জমা দেওয়ার পর আপনার EDID হচ্ছে, অর্থাৎ জমা দেওয়ার পরপরই ডেস্কটপ স্ক্রিনে বেশি উঠবে আপনার ইউজার আইডিটি অথবা EDUIDটি। আপনি খুব সংরক্ষণভাবে, অর্থাৎ খুব সূক্ষ্মতার সহিত এই অস্থায়ী পাসওয়ার্ডটি আপনাকে রেখে দিতে হবে। প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন অথবা কপি করে রেখে দিবেন।
রাখার পর পুনরায় কিভাবে সাইন ইন করবেন সেটিও দেখিয়ে দিচ্ছি। দেওয়ার পর নিচের দিকে দেখতে পাবেন লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করার পর আপনি যেই বোর্ডের সেই বোর্ডটি পুনরায় সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনি যে অস্থায়ী পাসওয়ার্ডটি পেয়েছিলেন সেটি চেঞ্জ করে আপনি আপনার মন মতো নতুন পাসওয়ার্ড সেট করতে পারবেন। এখানে লেখা আছে কমপক্ষে 8 অক্ষর দীর্ঘমেয়াদী, তারপর কমপক্ষে একটি চিহ্ন যেমন হ্যাশট্যাগ, @, তারপরে শতকরা চিহ্ন ইত্যাদি ইত্যাদি অনেকগুলোই থাকবে। প্রথমে একটা বড় অক্ষর, বড় হাতের অক্ষর, তারপর একটা ছোট, এভাবে মিলিয়ে একটু ডিফিকাল্ট পাসওয়ার্ড দিবেন, তাহলে হয়ে যাবে। তারপর আমরা দেখতে পাবো গো টু স্টুডেন্ট ড্যাশবোর্ড। গো টু স্টুডেন্ট ড্যাশবোর্ডে যাওয়ার পর পুনরায় লগ ইন করে নিতে হবে। আমরা লগ ইন করে নিচ্ছি। লগ ইন করাটা সিম্পল, তেমন কোনো সমস্যা নেই। লগ ইন হওয়ার পর আপনাদের সামনে সেম আমার প্রোফাইল নামে একটি তথ্য চলে আসবে। এখান থেকে সাইন ইন করার পর আমার প্রোফাইল পেজটি আসবে। আমার প্রোফাইল পেজটি দেখতে নিম্নের মতো হবে, অর্থাৎ আমার যেই এতক্ষণ কাজগুলো করলাম, কাজগুলো পড়ার পর আমার সম্পূর্ণ ডেটা এখানে চলে আসবে। আপনার ব্যক্তিগত তথ্য, আবেদনের অবস্থা, আবেদনকারী তথ্য সব এখানে চলে আসবে এবং পেমেন্টের অবস্থাও দেখতে পারবেন। তারপর এসএসসি তথ্য, কত পেয়েছেন, মেধাক্রম সবই দেখতে পাবেন। তারপর এর পাশাপাশি আপনার আবেদনের অবস্থা, আবেদন জমা হয়েছে কিনা, তারপর জমা দানের তারিখ, আবেদনের আপডেটের সংখ্যা, পেমেন্টের অবস্থা আপনি বিস্তারিত এখানে দেখতে পাবেন, সমস্যা নেই। তারপর হচ্ছে কলেজ অনুসন্ধান। এটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ, আপনার কলেজ অনুসন্ধান করা। আপনি দেখতে পাচ্ছেন কলেজ নির্বাচন, প্রথমে দেখতে পাচ্ছেন কি কলেজ নির্বাচন। এখান থেকে বোর্ড, জেলা, থানা, কলেজ, অর্থাৎ আপনি যেই শহরে বা ডিস্ট্রিক্টে কলেজ চুজ করতে চাচ্ছেন প্রথমেই উক্ত বোর্ডটি লিখবেন, জেলা লিখবেন, থানা লিখবেন, তারপর কলেজগুলো ওই ডিস্ট্রিক্টে বা ওই থানায় যতগুলো কলেজ আছে সবগুলো চলে আসবে। আপনি আপনার পছন্দ অনুসারে উক্ত কলেজটি নির্বাচন করে দিবেন। হ্যাঁ, আমি যা বলেছি আশা করি বুঝতে পেরেছেন। এখানেই ওরা এটাই বোঝাচ্ছে। হ্যাঁ, ওগুলোই আমি যা বলেছি ওনারা তাই বোঝাচ্ছে। তারপর আপনার পছন্দ মতো একটা কলেজের নাম দিয়ে দিবেন। তারপর এভাবে আপনি 5টি কলেজ চুজ করতে হবে, মিনিমাম 5টি। এখানে ওরা 3টি দিয়ে দেখিয়েছে, আপনার মিনিমাম 5টি কলেজ চয়েস করতে হবে। এবং শিফট, যেমন ডে শিফট বা মর্নিং শিফটই হয়ে থাকে বেশি। মেয়েদের ক্ষেত্রে মর্নিং শিফটটা হয়, ছেলেদের ক্ষেত্রে ডে শিফটটাই হয় বেশি। এখানে দেখতে পাচ্ছেন ধরন, সর্বনিম্ন জিপিএ, সব প্রতিষ্ঠানের ভর্তির ন্যূনতম জিপিএ, বিশেষ কোটা প্রাপ্যতা, বিশেষ কোটা ন্যূনতম জিপিএ, বরাদ্দযোগ্য আসন সংখ্যা। এখানে সায়েন্সের জন্য রাখা হয়েছে 150টি, তারপর মানে কোঅপারেটিভ এত 150টি, হিউম্যানিটিস 450টি, বিজনেসের জন্য রাখা হয়েছে 300টি। আপনারা পাশাপাশি সিটগুলো দেখে রাখতে পারবেন যে কোন কলেজে কতটা সিট কোন প্রকার স্টুডেন্টের জন্য রাখা হয়েছে, অর্থাৎ সায়েন্সের জন্য কতটা, কমার্সের জন্য কতটা, আর্টসের জন্য কতটা। তাহলে আপনার দেখতে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে যে আপনি চান্স কতটুকু পাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর সাবমিট বাটনে অর্থাৎ এরপর আমরা যখন সাবমিট বাটনে ক্লিক করব তখন পুনরায় আমরা কিভাবে আবার আবেদন ফি জমা দিব। এজন্য আবেদনের নিচে দেখতে পাচ্ছেন আবেদন ফি জমা দিন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, আপনার পেমেন্ট সম্পূর্ণ হয়েছে,
অর্থাৎ আবেদন জমা দিতে এগিয়ে যান। আমরা চাইলে পূর্বেই কিন্তু আপনার পেমেন্টটি পরিশোধ করে নিতে পারবেন, অথবা এডু আইডি প্রদান করেও আপনি আপনার পেমেন্টটি করে তারপর কলেজ চয়েস করতে পারবেন। ভিডিওটি একটু বড় হয়ে যাচ্ছে, অনুগ্রহপূর্বক সময় দিয়ে সাথে থাকলে আশা করি আপনারা নিজের আবেদনটা নিজেই খুব সহজে করে নিতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন আবেদন করুন। তারপর আপনার যদি কোনো প্রকার কোটা থাকে সেক্ষেত্রে কোটা নির্বাচন করবেন। কলেজ নির্বাচন কিভাবে করবেন সেটা পূর্বেই দেখিয়ে দিয়েছি। আপনার ভার্সনটা সিলেক্ট করে নেবেন। যদি কারোর ফ্রিডম ফাইটার কোটা থাকে সেক্ষেত্রে ফ্রিডম ফাইটার কোটা দিয়ে দিবেন, আর যদি না থাকে সেক্ষেত্রে দেওয়ার দরকার নেই। তারপর আবেদন সাবমিট করুন। আবেদন সাবমিট করুন বাটনে ক্লিক করলেই আমাদের কাজ মোটামুটি শেষ, আর তেমন কোনো কাজ নেই। এরপরও আপনি যদি কলেজ চয়েসগুলো উপরে নিতে চান সেক্ষেত্রে এরো বাটন দিয়ে, অর্থাৎ নিচের দিকে আপনি কোনটা কোন স্থানে রাখতে চান সেটা নিচের দিকে এবং উপরেরটা দিয়ে উপরের দিকে যেতে পারবেন। তারপর আবেদন সাবমিট করুন। আবেদন সাবমিট করুন, এগিয়ে যান। ঠিক আছে, হ্যাঁ, এখানে ওনারা পূর্ণাঙ্গ তথ্যটা এখানে দিয়ে দিয়েছে। আপনি যদি এরপর তথ্য আপডেট করতে চান সেক্ষেত্রে আবেদন আপডেট করুন বাটনে ক্লিক করতে পারবেন। প্রিয় দর্শক, যখন আবেদন শুরু হবে তখন পূর্ণাঙ্গ একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব, যাতে আপনারা খুব সহজেই ঘরে বসে একাদশ শ্রেণীর আবেদনটি করে নিতে পারেন, এবং সম্পূর্ণ ডিটেলস আলাপ আলোচনা করা হবে ওই ভিডিওতে। প্রিয় দর্শক, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।